মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকাল সকাল গাছগুলো দেখলে না মনটাও ভালো হয়ে যায়। যাই হোক, আজ সকালটা ছাদ আর গাছ দিয়ে শুরু করলাম। ঝকঝকে রোদ্দুর দেখো, কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে এই লেবু গাছের পাতাগুলো না দেখো সব খেয়ে নিচ্ছে, কাঠবিড়ালি খেয়ে নিয়েছে। আর এখানে জল দাঁড়িয়ে গেছে, জলটা ফেলতে হবে। বেশি জল থাকা মানে গাছের গোড়া পচে যাবে। সব বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে। বেশি বৃষ্টি আবার ভালো না, বেশি জল ভালো না, গোড়াগুলো পচে যাবে। তো এই গাছগুলো সবই শুকিয়ে গেছে, হলো না। এখানে শুধু উচ্ছে গাছটা হচ্ছে, দুটো উচ্ছে গাছ হয়েছে। কারি পাতা গাছটাও তাই, খুব একটা গ্রোথ নেই কারি পাতা গাছটার। দুর্গাপুজোর লাইট দিয়ে দিয়েছে, এবার কিন্তু পুজো পুজো মনে হচ্ছে। পাশের বাড়ির ছাদটা দেখো, পরিষ্কার করে না। আর রাতের গম দেওয়া হয়েছে, খাইনি এখনো। আয় 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 আয়, কোথায় গেছে সব কে জানে, অন্য কোথাও খেতে গেছে, পরে আসবে। চলো বন্ধুরা, যাচ্ছি মামনের বাড়িতে যাচ্ছি। চলো ওখানে গিয়ে কথা হবে। এই যে এটা এরকমই সাবস্ক্রাইবার নিয়ে হয়েছে আমাদের। কিছুই বোঝে না আমার সাবস্ক্রাইবার নিয়ে। আর আস্তে আস্তে কবে বুঝবে, 2 বছর হয়ে গেল। রাসুয়ারা আছে গুড আফটারনুন বন্ধুরা,
তোমরা কেমন আছো? আমি কালকে ব্লগটা এখনও শেষ করতে পারিনি, সেই জন্য আগে ব্লগটা শেষ করব। গলাটা একটু বসে গেছে। যাই হোক, কালকে ব্লগটা এখন আমি শেষ করব। কালকে ওখান থেকে এসে, মানে মামনের ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে এসে তারপরে আর ভাল লাগছিল না। কথা মানে কী বলবো, এত গরম করছিল, এত গরম করছিল। তারপরে আবার একদম ফ্রেশ হয়েই তো তারপরে জি বাংলায় গান শুরু হয়ে গেল। আর জানোই তো যে গান বলতে আমি একটুখানি টিভিতে ওটাই দেখি আর কি, আর কোনো সিরিয়াল টিরিয়াল দেখি না। তবে আগেও বলেছি, যারা নতুন বন্ধু তাদের বললাম, তো গানের প্রোগ্রাম আমি ছাড়ি না। তো সেই জন্য গান শুনতে বসে গেছিলাম। আর গানের পরে তো 11টা বেজে গেছে, তখন আর কি তোমাদের সাথে কথা বলবো। সরি, ফোন এসে গেছিলো, সেই জন্য ফোনটা রিসিভ করতে গেছিলাম। তো সেই জন্য তোমাদের খানিকটা সরি বলে রেখে দিয়ে গেলাম আর কি। তা এখন ব্যস্ততার টাইমে তো সারাক্ষণ হয় ফোন আসছে, নয় পার্সেল আসছে, না কিছু আসছে। পুজো তো একদম এসেই গেছে আসন্ন দোরগোড়ায়। তো তোমাদের সব পাড়াতে লাইট টাইট নিশ্চয়ই দিয়ে দিয়েছে, আমাদের পাড়াতে লাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেই আনন্দে এখন সকলেরই মোটামুটি সব কিছু আনা গোনা, আসা যাওয়া, দেওয়া থোয়া, কেনাকাটা অনেক কিছু চলছে, ঠিক আছে। এখন সকলেই ব্যস্ত, সবাই ব্যস্ত এখন, যে যেমন সে তেমন ব্যস্ত আছে, ঠিক আছে। চলো আজকে তাহলে আমি এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, ছোট্ট করে একটা ব্লগ দিলাম। আর কালকে মামনদের বাড়িতে ওখানে গেছিলাম, খাওয়া দাওয়া করেছি, যেটুকু একটু আধটু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। কেক কাটলো, সব কিছু শেয়ার করেছি। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই পাশে থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। আসলে কি বলো তো, কেক কাটা বলতে ওর তো জন্মদিন হয়ে গেছে 26 তারিখে, কিন্তু হচ্ছে কি যে কালকে হয়েছিল ওই সুবাদে একটু খাওয়া দাওয়া আর কি, শ্বশুরবাড়ি ফ্ল্যাটের মধ্যে, শ্বশুরবাড়িতে সবাইকে নিয়ে আর আমরা। তো এই খাওয়া দাওয়া হয়েছে, আর ওর দেওর একটা নিজের হাতে কেক বানিয়েছে, সেইটাই কাটা হয়েছে আর কি। তো তার আগে তো এখানে বান্টিরা কেটেছে বোনের বার্থডেতে, আর ওখানে ওই সোমাদারাও কেটেছে। কিন্তু এটা ওর দেওরের একটা ইচ্ছে যে বৌদিকে নিজে হাতে বানিয়ে একটা কেক দেবে, আর সেটা কাটবে আর কি, খুশি হয়ে। তো এই হচ্ছে ব্যাপার, নিজে হাতে বানিয়ে একটা কেক কাটা, এটার আনন্দ একটা আলাদা। তো সেটাই ও করেছে আর কি। তো চলো, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আবার ব্লগ শুরু করতে হবে। চলো টাটা, ভালো থেকো।